আজকে বড় আনন্দের দিন, ফিরে এসছে আটারি সীমান্ত দিয়ে পুণ্যম কুমার সাউ ফিরে এসছে। আমাদের রিপোর্টার তার বাড়িতে পৌঁছে গেছে। আমার কথা হচ্ছিল তার বাড়ির লোক এতদিন একটা ভয়ের ব্যথার, আজকে সেই জায়গাটা আনন্দের দিন, আজকে ওদের বাড়িতে শান্তির দিন। আমি বারবার বলবো পিসিআরকে তার বাড়িতে যারা আসে তাদের সঙ্গে যোগাযোগ করানো হোক, কথা বলানো হোক। এই জায়গায় দাঁড়িয়ে আমরা তুমি যখন এই কথা বলছো, আমরা বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। একটা ভারতের জয়ের যে বড় ছবি, যেটা দেখে মনে আনন্দ হবে গোটা ভারতবাসীর এবং বাঙালি হিসেবে আমার তোমার সকলেরই, সেটা হচ্ছে পূর্ণম কুমার সাউকে যখন মুক্ত করা হয়, যখন পাকিস্তান থেকে ভারতে আটারি সীমান্ত দিয়ে সে যখন ভারতে ঢোকে, সেই সময়কার ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে। সেই ছবি আমরা দেখাচ্ছি, এই মুহূর্তে দেখাবো, যেখানে পূর্ণম কুমার সাউকে মুক্তি দেওয়ার পরে সে ভারত মাটিতে, ভারতে মাতার কাছে আবার ফিরে আসে, তার মায়ের কাছে ফিরে আসে, ভারতের সন্তান আবার ভারতের কাছে ফিরে আসছে। সেই সময়কার ছবি আপনারা দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে, যেখানে আটারি সীমান্ত দিয়ে পূর্ণম কুমার সাউ বিএসএফ এর যে জওয়ান, যিনি 23শে এপ্রিল ফিরোজপুরে তার ডিউটিতে থাকার সময় তিনি ভুল করে পাকিস্তানের মাটিতে ঢুকে গিয়েছিলেন এবং এতদিন পর তিনি পাকিস্তানে ছিলেন। 22 দিন পর তাকে মুক্ত করা হলো এবং ভয়ে মুক্ত করলো পাকিস্তান। বুঝে গেছে যে টেরর আর টক যখন একসাথে হবে না, কোনো রকম কোনো আলোচনা হবে না, সোজা অপারেশন হবে, সোজা একের পর এক গোলা ছোড়া হবে, সোজা একের পর এক কড়া ট্রিটমেন্ট হবে, সেটা পাকিস্তান বুঝে গিয়েছে, যে কারণে তারা বাধ্য হলো ছাড়তে। আর সেটা ভারতের একটা বড় জয়, কূটনৈতিক জয় বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে। আর সেই ছবি যেটা দেখে এই মুহূর্তে সকলের মনে আনন্দে ভরে উঠবে, সেই ছবিটাই দেখাচ্ছি। শুভ্রাংশু, তোমার আমার সকলে ভারতবাসী হিসেবে, বাঙালি হিসেবে সকলের বড় আনন্দের দিন আজকে, এবং এই মুহূর্তে যেখানে গোটা দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা হচ্ছে, তার মাঝেই ভারতের সন্তান ঘরে ফিরে এলেন। ঠিক মিনাকে, যে ছবিটা বলছিলাম, এই যে যারা সীমান্তে কাজ করেন তারা তো আমাদের বাড়ি পড়শি, বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জেলা থেকে, আমাদের এই বাংলার কথা বলতে পারি, বাংলার বিভিন্ন জেলা থেকে আমাদের মধ্যবিত্ত বাড়ির পরিবার, গরিব বাড়ির পরিবার, তারা দেশ রক্ষায় ব্রতী হয়ে বিভিন্ন সীমান্তে আছে, তারা লড়াই করছে। তারা যারা হামলা করে, পাকিস্তানের মতো মিথ্যেবাদী একটা রাষ্ট্র, যারা ঝামেলা পাকায়, এই ক্ষুদ্র যেগুলো করে, তাদের সঙ্গে লড়াই করছে, রোদ জল যখনই হোক তারা লড়াই চালিয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ঘরের ছেলে পূর্ণম কুমার সাউ, হুগলির রিসরায় বাড়ি, কলকাতা থেকে কিছুটা দূরে, তাকে 23শে এপ্রিল অপহরণ করে নিয়ে যায় পাকিস্তানের দুষ্কৃতীরা। আমি সেনাবাহিনী বলবো না, সেনাটেনা বলবো না, দুষ্কৃতী ওরা, দুর্বৃত্ত ওরা, তারা অপহরণ করে নিয়ে যায়, দর কষাকষি প্ল্যান করে, দর কষাকষি এই জায়গায় ধরে রাখার চেষ্টা করে, নয়তো আগেই মেরে ফেলতে। পাকিস্তানের নেচারটাই ওই রকম, গুলি করে চোরাগপ্তা আক্রমণ করে মেরে পালিয়ে যাব, দর কষাকষির জন্য রেখেছিল। কিন্তু এখন দেখলো এটা বড় ভারী হয়ে যাবে, এই দর কষাকষি আর যাবে না, কারণ ভারতবর্ষ যে জিনিসটা করে দিয়েছে ওরা বুঝতে পেরেছে, আর দর কষাকষি জায়গায় নেই, এবার ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। শুভ্রাংশু, সঙ্গে থাকো এই মুহূর্তে। পূর্ণমের বাবা ভোলানাথ সাউ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। ভোলানাথ বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আজ বড় আনন্দের দিন আমার, আপনার সকলের। আপনার সন্তান আজকে আমাদের ভারতের গর্ব, সেনাবাহিনীর গর্ব, এবং বলা যায় যে ভারতের আমরা সকলে গর্বিত তার জন্য। ঘরের ছেলে ঘরে ফিরে আসছে, কেমন লাগছে? ভালো লাগছে, আমাদের খুশি আছি। একটা বড় জয়, এবং আপনারাও সাহসিকতার সঙ্গে ভোলানাথ বাবু আপনারাও লড়েছেন, একটা মনস্তাত্ত্বিক লড়াইও আপনারা লড়েছেন, স্নায়ু যুদ্ধ লড়েছেন। হ্যাঁ, ভালো হয়েছে, খুশি আছি, আমাদের কোন চিন্তা নেই, আমাদের মিষ্টি খাচ্ছি। আজ একটু ভাগ করে নিন। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, ভাই চেয়ারম্যান, সবাই আসছে বাড়িতে, সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। যদি খাবার ইচ্ছা থাকে তো আপনিও চলে আসবেন। সকলকে মিষ্টি খাওয়াচ্ছেন। আর বাড়ির ছেলের জন্য, বাড়ির ছেলের জন্য কি বিশেষ কোনো রান্না টান্না হচ্ছে নাকি বাড়িতে? আজকে আয়োজনটা কি রকম? রান্না হচ্ছে, মাছ হচ্ছে। এই রাহুল, আজকের দিনের জন্য তো অপেক্ষা করেছিলেন, কত বিনিদ্র রাত কাটিয়েছেন ভোলানাথ বাবু? 1 মাস হয়ে গেল।
23 দিন হয়েছে। কোথাও না কোথাও আপনাদের ভোলানাথ বাবুর সঙ্গে কথা বলছি। ভোলানাথ বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আজ এতদিন পর ঘরের ছেলে ঘরে ফিরছে, আপনারা বুক চেপে লড়াই করছিলেন, আপনার ছেলে ছিল সীমান্তে, আপনারা আমাদের মতন যারা ঘরে বসে লড়াই করছিলেন মনের সঙ্গে, আজ তো সেই জায়গায় একটা আনন্দ, সেই জায়গায় একটা শান্তি। হ্যাঁ স্যার, আনন্দ হচ্ছে। আমার একটু চেয়ারম্যান সঙ্গে কথা বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার। আপনাদের এলাকার ছেলে, আপনাদের এলাকার ছেলে আজকে গোটা পাকিস্তান নতজানু হয়ে ছেড়ে দিতে বাধ্য হলো ভারতের প্রবল বিক্রমের সামনে। আপনাদের কেমন লাগছে? আপনাদের মানসিকতা কিরকম? আপনি তো চলে পৌঁছে গেছেন ওখানে। ভালো, একদম ভালো লাগছে, ভালো লাগছে। মানে খুবই আনন্দ। আর কি বলবো, আমি তো বুক খুলে দেখাতে পারি না, বাকি আমি খুবই আনন্দ, খুবই আনন্দ আমাদের আছে। আপনি যদি আসতে পারেন তা আসুন। না, আমাদের তো রিপোর্টার পৌঁছে গেছে, আমাদের আরো রিপোর্টার আপনার বাড়ি পৌঁছাচ্ছে। আপনার ছেলে রিশরাজ ছেলে পূর্ণম কুমার সাহু আমাদের সকলের গর্ব। আজ আমাদের সকলের আনন্দের দিন, ঘরের ছেলে ঘরে ফিরেছে। হ্যাঁ, এখন ঘরে আসেনি, ফিরবে আটারি সীমান্ত দিয়ে ভারত। গোটা ভারতটা আমাদের দেশ, আমাদের রাষ্ট্রীয় দেশ, রাষ্ট্রবাদ। ঠিক আছে, ঠিক আছে। আমরা কথা বলছি ভোলানাথ বাবুর সঙ্গে কথা বললাম। ওখানে স্থানীয় চেয়ারম্যান, গোটা পাড়ার লোক পৌঁছে গেছে, গোটা পাড়াতে আনন্দ হচ্ছে। ঘরের ছেলে আজ ঘরে ফিরবে, আটারি দিয়ে ভারতে প্রবেশ করে গেছে। এই জায়গায় বাড়িতে মিষ্টি বিলি হচ্ছে, যে যাচ্ছে তাকে মিষ্টি মুখ। কে মিষ্টি খাওয়াবে? বাড়ির লোক খাওয়াবে না পাড়ার লোক খাওয়াবে? এই নিয়ে এখন একটা লড়াই, ঘরোয়া লড়াই শুরু হয়ে গেছে। পাড়ার লোকেরাও বলছে আমরা মিষ্টি খাওয়াবো। গোটা দেশ এক। মীনাক্ষী, আমরা যে রাষ্ট্র চেতনার কথা বলি, কথা বলি, যে আমরা সেই জায়গায় আজকে গোটা দেশ এক এবং সকলের মনে আনন্দ, শান্তি, এবং সকলে বলছে পাকিস্তানকে এই হামলাটা, এই প্রত্যাঘাতটা জরুরি ছিল। শুভ্রাংশু, সেটাই সকলে একযোগে আমরা বলছি, যেটা প্রধানমন্ত্রী বলছেন যে ভারত আজকে এক হয়ে দেখিয়ে দিয়েছে যে ভারতের আসল শক্তিটা কি। আর এটাই আমাদের শক্তিশালী ভারত। আর সেই শক্তিশালী ভারতের প্রমাণ আরো একটা, ঘরের ছেলে ঘরে ফিরে এলো, পাকিস্তান নতজানু হলো, বড় জয়। শুভ্রাংশু ধন্যবাদ। যেটা পূর্ণম কুমার সাউয়ের বাড়ির ছবিটা কিছুটা বোঝা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আমরা ছবিও দেখাবো আপনাদের। যেমনটা তার বাবা বললেন যে মিষ্টিমুখ চলছে, পাড়া প্রতিবেশী এসেছেন, যারা রয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব, তারাও কিন্তু ধীরে ধীরে ভিড় করছেন এই মুহূর্তে পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে। কারণ সকলে মিলে আজকের এই আনন্দটা ভাগ করে নেওয়া, দীর্ঘদিনের যে লড়াইটা সেই লড়াইটা কিন্তু চালানো এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র যে যারা একেবারে সীমান্তে লড়েছে তারা নয়, তার পরিবারের প্রত্যেকটা সদস্য যেভাবে মনস্তাত্ত্বিক লড়াই লড়েছেন, স্নায়ু যুদ্ধ করেছেন, প্রত্যেকটা দেশের নাগরিক এই মুহূর্তে আনন্দিত।